সিন্ডিকেটের সাথে জড়িত, যারা প্রশ্নবাসের সাথে জড়িত, এই সিন্ডিকেটকে উৎখাত করতে হবে। বাংলার ছাত্র সমাজ বেঁচে থাকতে এই সিন্ডিকেটকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। পিএসসি সংস্কার আন্দোলনের যে 8 দফা এবং পিএসসি সংস্কার কমিশন, এই কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করতে হবে। 8 দফা বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করতে হবে। যদি প্রকাশ না করা হয়, আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি কিন্তু আরো কঠোর কর্মসূচি হবে। পিএসসি সংস্কারের 8 দফা দাবিতে অনশনরত অবস্থায় ছিলাম। তারপর লাগাতার কর্মসূচির মাধ্যমে আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম। তারপরেও আমরা যখন পিএসসি কর্তৃপক্ষের কাছ থেকে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সেই ধরনের কোনো পজিটিভ রেসপন্স আমরা পাই নাই, তারই প্রেক্ষিতে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। আমাদের 8 দফার মধ্যে ছিল, আমরা যেটা দেখতে পাই যে 200 মার্কসের যে ভাইবা পরীক্ষা হয়, এখানে অনেক কিছু করার সুযোগ থাকে, যে স্বজনপ্রীতি দেখানোর বা নিজের পছন্দের মানুষকে মার্কস বাড়িয়ে দেওয়ার একটা জায়গা থেকে সেই জায়গায় 200 মার্কসকে কমিয়ে 100 মার্কসের মধ্যে আনতে হবে। আমরা 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন অবস্থান করছি। এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ উপহার পেয়েছি। এই বাংলাদেশের মানুষ এখন কথা বলতে পারে। এই মেধাবী শিক্ষার্থীরা যারা কোণঠাসা হয়েছিল, আগে যারা দখলদারিত্ব, হল বাণিজ্য, এই ছাত্রলীগ বা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পাটাতলে জীবন নিষ্পেষিত হতো, সেই শিক্ষার্থীরা এখন কথা বলতে শিখেছে। এখন সবাই যে যার অধিকার নিয়ে কথা বলতে পারে, একটা অন্যায়ের বিরুদ্ধে তারা জাগরণ গড়ে তুলতে পারে। এখন একটা বাংলাদেশে নতুন একটা সময় বিরাজ করছে, যে সময়টা পরিবর্তনের সময়। আমরা বারবার বলে আসছি যে আমাদের এই আন্দোলন বা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। আমরা বাংলাদেশে একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আন্দোলন করেছি। এই দৃষ্টান্ত, পরিবর্তনের দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই। এই সময়টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছেন, তার মধ্যে যদি আমরা পিএসসি সংস্কার করতে না পারি, পিএসসির যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করতে না পারি, তাহলে পরবর্তীতে যখন একটা রাজনৈতিক সরকার আসবে তখন কখনোই সংস্কার করা সম্ভব হবে না।